নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা খুবই হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, খুবই দুঃখে কষ্টে রয়েছে, লিটারালি কাঁদছে এই সময়। এবং এমনিতেই এই সময় বর্ষাকাল চলছে, যদিও রিডিংটা টাইমলেস, তবুও এই সময় তোমরা যারা দেখছো সেক্ষেত্রে এই সময় শুধু এই বৃষ্টি তোমরা বাইরে দেখছো না, এই বৃষ্টি তাদের জীবনেও এই সময় মানে ঝরছে মানে বর্ষা হচ্ছে এই সময় তাদের চোখ দিয়ে। তো এটার যে রিয়েল রিজন সেটা হচ্ছে কোনোরকমভাবে এরা এই সময় জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে 5 জন রয়েছে, তোমরা কনফার্ম করবে কে 5 জন। এটা 5 জনের কোনো গ্রুপ থাকতে পারে যেখানে 3 জন একই জেন্ডারের কোনো পার্সন আর 2 জন কোনো রকম অপোজিট জেন্ডারে কেউ হতে পারে। ওকে, তো এই 5 জন এই সময় এরা একটা গ্রুপ, এরা এই সময় জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার এটা এরকম হতে পারে 4 জন মহিলা 1 জন পুরুষ, 4 জন পুরুষ 1 জন মহিলা, বাট এখানে মহিলার সংখ্যা বেশি যেটা আমি পাচ্ছি এখান থেকে। তো এরা জাজমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। তো এদের জাজমেন্টের মধ্য দিয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এদের নিজেদের মধ্যেই কিছু সমস্যা রয়েছে, এই 5 জন যে রয়েছে তাদের মধ্যেই। এবং এই সময় দাঁড়িয়ে তুমি একজন স্টারের থেকে কিছু কম না। তারা অনেক প্ল্যানিং প্লটিং করে তোমাদের কোনো লাভ কানেকশন ধ্বংস করার চেষ্টায় ছিল, কিন্তু সেখানে তারা দেখছে যে অ্যাকচুয়ালি কোনো কানেকশন তোমার শেষ হয়নি, উল্টে তোমার কানেকশনে পজিটিভ যে সাইড, সেই সাইডগুলো তোমরা আরও বেশি করে দেখতে পাচ্ছ, বা কোনো রকম কিছু ভালোই হয়েছে উল্টে, এরকম টাইপের কিছু সিচুয়েশন এই সময় চলছে। কারণ তাদের মেন যে উদ্দেশ্য ছিল তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটাকে কাট করা। রিলেশনশিপ যদি কাট হয়ে যায় তাহলে তাদের মনে হয় যে তোমাকে অনেকটা উইক করে ফেলতে পারবে, যদিও এটা সঠিক তথ্য না তাদের। ওকে, আমি পাচ্ছি না যে তোমরা এরকম কোনো পার্সন যে কোনো কিছুর ওপর এভাবে ডিপেন্ডেন্ট, একমাত্র ঈশ্বর ছাড়া তোমরা যারা দেখছো কারোর ওপর ডিপেন্ডেন্ট না। তারা এই সময় দেখছে যে তোমরা খুব মজা করছো, কোনো 3 জনের কোনো গ্রুপ তোমাদের থাকতে পারে। তো তোমরা খুব মজা করছো এবং তোমরা 3 জনই খুব এরম টাইপের পার্সোনালিটি, অ্যাথলেটিক পার্সোনালিটি, মানে তোমাদের ফিগার খুব সুন্দর হতে পারে, বা তোমরা এই সময় প্রচুর পরিমাণে ছুটছো, দৌড়াচ্ছ, হাঁটছো, এরম টাইপের কিছু একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, তোমাদের 3 জনের মধ্যে, 3 জনের যে গ্রুপ রয়েছে তোমাদের। এবং তোমরা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, মানে একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে তোমাদের প্রত্যেকের মধ্যে, একটা অথেন্টিসিটি রয়েছে। মানে প্রত্যেকে একটা গ্রুপ হতে পারো, কিন্তু তোমাদের প্রত্যেকের একটা একটা পার্সোনালিটি রয়েছে, একটা খুব স্ট্রং পার্সোনালিটি রয়েছে তোমাদের গ্রুপের। এবং আমি পাচ্ছি না যে এই গ্রুপটা এদের মতো গসিপি গ্রুপ বা কিছু, এখানে তোমরা খুব বেশি ফোকাসড তোমাদের নিজেদের যে উন্নতি রয়েছে সেটার ওপর। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে তোমার যে শত্রুরা রয়েছে তারা আরও বেশি হার্ট ব্রোকেন আরও একটা কারণে। তারা তাদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে প্রত্যেককে যে খুব পছন্দ করে তা না, এখানে বিভিন্ন পার্সন বিভিন্ন রকম টাইপের কথাবার্তা নিজেদের মধ্যেই রটানো হয়। মানে ধরো তোমাদের এই যে শত্রু রয়েছে, এই শত্রুদের ধরো কোনো একটা পার্সন নেই, হয় বাপের বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গেছে, আরও যা যা হয়, কোথাও ঘুরতে গেছে, কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছে, তো ধরো কেউ নেই, তো সেই তার অবর্তমানে তার নামে ভালো মতো চর্চা বাকি 4 জনের মধ্যে হয়ে যাবে যদি এটা 5 জনের গ্রুপ হয়। আবার ধরো কেউ 2 জন নেই, সেই সময় বাকি 3 জনের মধ্যে সেই 2 জনকে নিয়ে ভালো মতো গসিপ হয়ে যাবে। তো এরকম টাইপের একটা ব্যাপার এদের মধ্যে চলে, এদের নিজেদের মধ্যেই খুব কম্পিটিশন চলে, খুব ফাইট চলে, খুব কনফ্লিক্ট চলে। বাট যদি বলতে চাও বা বলা যায় যদি, যে এই জায়গাতে সবাই এই সময় কোন একটা বিষয়ে একত্রিত, সেটা হচ্ছে তোমার বিষয়, এবং সেকেন্ড হচ্ছে সবাই একই রকমভাবে জাজমেন্ট পাচ্ছে, সেটা একটা বিষয়। বাট এই জাজমেন্ট পাওয়ার মধ্যেও বিভেদ রয়েছে। এরা এমনভাবে জাজমেন্টটাও মানে কি বলে ওটাকে ম্যানিপুলেট করেছে বলতে পারো। মানে জাজমেন্ট হয়তো অন্য দিক থেকে পাচ্ছে, কিন্তু এই সমাজে মান মর্যাদার যে দিকটা রয়েছে সেই দিকে এরা, বা এদের যে রিলেশনশিপ রয়েছে অবৈধ বা এরকম এক্সট্রা ম্যারিটাল বা কিছু, তো সেই জায়গাতে তারা কোনোরকমভাবে তাদের কিছু গ্রুপ মেম্বার্স রয়েছে তাদের দিকে এরকম কিছু কাজ কারবার করে রেখেছে যে যাই কিছু হবে না কেন, মানে ধরো এদের ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে,
ধরো ABCDE মানে 5% রয়েছে, 3টে বলছি, 5% রয়েছে ABCDE। তো এ পার্সনের নামে যদি কিছু বলা হয় সেটা সবসময় কি হবে, B% দোষারোপ হবে, মানে B% সবসময় দোষারোপ হবে, যে সবাই ওটা ওইভাবে নেবে যে আছে এটা B%-এর ব্যাপারে বলা হচ্ছে। আবার ধরো কোনোভাবে C%-এর ব্যাপারে কিছু বলা হচ্ছে, তখনও C% যতটা না বদনাম হবে তার থেকে বেশি B% বদনাম হবে। মানে এই যে 5 জনের যে গ্রুপ রয়েছে, এই 5 জনের গ্রুপ কোনোভাবে একটা পার্সনকে টার্গেট করে রেখেছে যে যত রকমের কিছু বেরোবে তথ্য, সেই তথ্যগুলো সবাই কোনোভাবে এদের দিকে ছুড়ে দেবে, বা সবাই ওই তথ্যগুলোকে এদের সাথে রিলেট করবে। হতে পারে এরাও একই কাজ করে বেড়ায়, এতে কোনো সন্দেহ নেই, বাট কোনো মানুষ আলোচনা করছে এদের ব্যাপারে কোনো কথা উঠছেই না, কিন্তু সেই জায়গাতেও দাঁড়িয়ে বারে বারে B% বারবার বদনাম হচ্ছে। ওকে, এবং এই যে কারসাজিটা, এই কারসাজিটা এরম কারণ না, মানে ধরো A আর C এর নামে কোনো রকম কোনো কথা হচ্ছে, B% বারে বারে বদনাম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা ছিল কোনো রকমভাবে D বা E এর। ওকে, তারা সেটা বুঝতে পারছে না, তাদের মনে হচ্ছে যে এটা কে করছে, এটা হয়তো আরও যে শত্রুর গ্রুপ রয়েছে এদের, তো তারা করছে বা কিছু, কারণ বারে বারে এই জিনিসটা এই সময় প্যাটার্ন তারা লক্ষ্য করছে যে যতবার যত অন্যদের ব্যাপারে কথা উঠুক না কেন, সবাই সব কিছু টেনে নিয়ে এদের দিকেই নিয়ে চলে যাচ্ছে। এদেরকে কী লেভেলে বদনাম করেছে সবাই মিলে, এদের গ্রুপ মেম্বার্স থেকে শুরু করে আশেপাশের আরও পার্সন থেকে শুরু করে, বদনাম করার ব্যাপার না, মানে যা যা করেছে এতটাই এদের ব্যাপারে প্রচার হয়েছে নিজেরটা লুকিয়ে রেখে, সেটা এরা বুঝতে পারেনি। ব্যাপারটা হয়েছে কি, এরা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এদের যে গ্রুপ মেম্বার্স আর রয়েছে তাদের থেকে সবার থেকে ছোট বয়সে, মানে যদি 5 জনের টিম থাকে, 5 জনের মহিলা থাকে এই ব্যাপারটা, তো সেক্ষেত্রে এই মহিলা বা পুরুষ নো ম্যাটার, সে সবার থেকে বয়সে ছোট হতে পারে, বা একেই সবসময় সব দিক থেকে এগিয়ে দেওয়া হয়, যাও ওখান থেকে ইনফরমেশন নিয়ে আসো বা কিছু, তো এরকম টাইপের কিছু ব্যাপার হতে পারে। বা কোনোরকমভাবে এদের গ্রুপ মেম্বারদের এরকম বক্তব্য রয়েছে যে এতদিন এরা অনেক কিছু করে এসছে, এদের এত বছর বয়স হয়ে গেছে, যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে এরকম কারবার অনেক করে এসছে, কিন্তু কোনোদিন ধরা পড়েনি। কিন্তু এদের মানে প্রবেশের পর, এবং এরা যেভাবে সব কিছু দেখিয়ে করে বা সবসময় ঘুরে বেড়ায়, যেভাবে আচরণ করে, যে কারণে লোকের চোখে এরাও এসছে এবং সঙ্গে সঙ্গে এই পুরো গ্রুপটাও এসছে, এবং এটা আসার ফলে বা এই যে বারবারন্ত রয়েছে, অতিরিক্ত যে জিনিসগুলো করে যেগুলো আগে হতো না, সেই জিনিসগুলো এদের জন্য হয়েছে, তো দোষটা পুরোপুরি এদের ওপরই আসা উচিত। তো এরম টাইপের কিছু বক্তব্য রয়েছে, এবং এদের অবর্তমানে এরম টাইপের কিছু কথাবার্তা হয়, এবং তার সাথে সাথে কিছু এই সময় পাচ্ছি এরম টাইপের কথাবার্তা যে এদের যদি কোনো স্পাউস থেকে থাকে, স্পেসিফিক্যালি এই পার্সনটা যে এই সময় সব দিক থেকে বদনাম হচ্ছে, তো তাদের স্পাউসের অ্যাকচুয়ালি বানান ভুল হয় নাকি, বানান ভুল হয় কোনো কর্মক্ষেত্রে, বা কোনো কিছু এমন রয়েছে, কোনো কাজ রয়েছে, কাজের ত্রুটি প্রচুর করে, মানে যদি ধরো লেখালেখির কোনো কাজ থাকে তো সেখানে বানান ভুল বা কোনো রকম কিছু মিস্টেক হয়, এরম কিছু। আরও যদি অন্যরকম কোনো কাজ থাকে, সেখানে সেই কাজটা সে ঠিকঠাকভাবে করতে পারছে না, মানে তাকে হয়তো মানে যে পোস্টে থাকার দরকার সেই পোস্ট থেকে উঁচুতে রয়ে গেছে, মানে উঠে গেছে, কিন্তু সেই জায়গাতে তারা যে জিনিসগুলো করে সেগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না, সেরকম টাইপের কিছু কথাবার্তাও চলছে এই সময়। এবং তোমাদের এই শত্রুটার ব্যাপারে বলছে যে এই পার্সনটা অন্যের হাজব্যান্ড ওয়াইফ বা কিছু এরম, তাদেরকে মেসেজ কমেন্ট করতে 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 বানান টানান সব ঠিকঠাক লেখে, বা সব কিছু ঠিকঠাক লেখে, মানে স্পেসিফিক্যালি মানে এদেরকে নিয়ে এতটা বাজে আলোচনা এই সময় চলছে এদের অবর্তমানে, যে এদের উচিত যে এদের হাজব্যান্ড বা ওয়াইফকে কোনোভাবে লেখা শেখানো, কীভাবে লিখতে হয়, তারপর চাকরি করবে, ব্যবসা করবে, যেটা করবে সেটা করবে। ওকে, হতে পারে এরা কোনো মানে কোনো কমেন্ট মেসেজ করেছে বা কিছু, বা এদের একই অফিসে কোনো লোক কাজ করে, বা একই জায়গাতে কেউ কাজ করে, চেনা জানা কিছু রয়েছে, এরকম কিছু ব্যাপার থাকতে পারে, যে ব্যাপারে আলোচনা চলছে যে এরা যে পজিশনটা পেয়েছে সেটা ডিজার্ভ করে না। এবং হতে পারে যে এদের হাজব্যান্ড মানে আর এই গ্রুপে যে আর 5 জনের যে হাজব্যান্ড রয়েছে বা স্পাউস রয়েছে, তারা যে পজিশনটা পেয়েছে সেটা তারা ডিজার্ভ করে, কারণ তাদের মধ্যে সেই এবিলিটিটা রয়েছে। যদিও সেটা হতে পারে এরকম যে হ্যাঁ শরীর দিয়ে কোনো রকমভাবে স্পাউসের হেল্প নিয়ে ওই রকমভাবে 2 নম্বরইভাবে পেয়েছে, কিন্তু তারপরেও সেটা জাস্টিফাই হয়, কারণ তাদের যে ফ্লুয়েন্সি রয়েছে সব জায়গাতে, তারা যেভাবে এডুকেটেড পিপল। ওকে, তো সেই জিনিসগুলো, কিন্তু এদের ব্যাপারটা বলতে চাই যে এরা এত বেশি শিক্ষিত না, মূর্খ টাইপের, বা যে জায়গা থেকে বিলং করে সেই জায়গাটা আনকালচার টাইপের কোনো জায়গা, এরম টাইপের কিছু কথাবার্তা।
তো সেই কারণে এরা অ্যাকচুয়ালি ওই জায়গাটা ডিজার্ভ করে না, যেটা এরা এই সময় যে জায়গাতে রয়েছে। তো এরকম টাইপের কিছু কথাবার্তা এদের অবর্তমানে বলছে, এবং পুরোপুরি যে এটা একটা প্ল্যান ছিল, টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল কোনোভাবে। তারা জানতো এই গ্রুপের আর যে সদস্যরা রয়েছে তারা খুব ভালো করে জানতো, সে কারণে তারা মানে হতে পারে যে এদের সাথ দিয়েছিল কিন্তু অন্যভাবে দিয়েছিল, ডাইরেক্ট ওয়েতে সাথ দেয়নি, ইনডাইরেক্ট ওয়েতে, যে হ্যাঁ বাবা ঘর থেকে বেরোচ্ছি না, ঘরের ভেতর থেকে বলছি। তো সেই যে পুরো সিচুয়েশনটা যে ছিল, কারণ তারা সেফ গেম খেলতে চেয়েছিল বারে বারে, এবং এরা কোনোভাবে বয়স্ক কোনো পার্সন যথেষ্ট এদের থেকে বয়সে বড়, এদের থেকে এক্সপিরিয়েন্সে অনেক বেশি রয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি রয়েছে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করার, এবং কিভাবে মানে অন্যকে উস্কে দিয়ে ঝগড়া লাগাতে হয় অন্যের মাঝখানে, সেই জিনিসটাতে এরা এক্সপার্ট। ওকে, এদের মানে যে আর 5জন গ্রুপ মেম্বার রয়েছে তাদের সাথে অন্যদের কোনোদিন ঝগড়া হয়নি। হতে পারে তোমার সাথে হতে পারে, তোমাকে হয়তো তারা প্রভোগ করতে পারে বা কিছু করতে পারে, মানে তুমি একটা অন্য লেভেলের পার্সন, তোমার সাথে পেরে ওঠেনি এরা, নিজেদের আসল রূপ দেখিয়ে ফেলেছে, কিন্তু বাদ বাকি আজ পর্যন্ত ওইভাবে কারোর সাথে ঝগড়াঝাটি তারা সেভাবে করেনি। যদি করে থাকে সেটা একদম সেই ইনিশিয়াল টাইমে, সেটা গালাগালি দেওয়া হতে পারে বা কিছু হতে পারে, এরকম কিছু করেছিল। বাট এই সময় দাঁড়িয়ে তারা ওইরকম টাইপের তো বাচ্চামি কাজ করার মতো জায়গায় নেই, তাদের এক্সপিরিয়েন্স প্রচুর, তাদের বয়স ভালো হয়েছে। তো 100% এখানে যেটা বললাম চিন্তা করার কিছু নেই। এদের গ্রুপের যে সদস্য রয়েছে তাদের মধ্যে এই সময় যুদ্ধ চলছে, এবং গ্রুপের সদস্যদের মধ্যে কোনো রকম কোনো মিল নেই। নো ম্যাটার এরা একসাথে ঘুরতে পারে, একসাথে খেতে পারে, একসাথে সব কিছু করতে পারে, কিন্তু আমি দেখছি না যে এখানে সেরকম টাইপের কিছু রয়েছে। ইয়েস, মুন অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, এদের ম্যারেজ লাইফে প্রচুরভাবে এই সময় সমস্যা চলছে। আমি পাচ্ছি তোমাদের এলাকাতে এই বিবাহিত জীবন, স্পেসিফিক বিবাহিত জীবন পাচ্ছি, কারণ 4 অফ ওয়ান্ডস এসছে। বিবাহিত জীবনে কোনোভাবে প্রচুরভাবে কাজ হয়ে গেছে, কোনোভাবে বললে ভুল হবে, প্রচুরভাবে কাজ হয়ে গেছে, এবং যে নতুন বিগিনিংটা রয়েছে না, নতুন বিগিনিংটা রয়েছে, সেই নতুন বিগিনিংটা কোনোভাবে যাতে না করতে পারে কেউ তোমাদের এলাকায়, সেই জন্য এই সিচুয়েশনটাকে ডমিনেট করা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা দিয়ে। এবং এখানে 4টে ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, 4টে ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, এবং তোমাদের লাভ রিলেশনশিপ যদি থেকে থাকে কোনোভাবে, যাদের যাদের রয়েছে তোমরা জানাবে, তোমাদের যাদের যাদের বিবাহিত জীবন রয়েছে জানাবে। তো সেক্ষেত্রে 4টে ফ্যামিলিতে বিবাহিত জীবনের সমস্যা, এবং একটা পরিবারে, সেটা তোমরা হতে পারো অন্য কেউ হতে পারে, তাদের প্রেম জীবনের সমস্যা দেওয়ার চেষ্টা চলছে। এবং তোমাদের যে খুশি রয়েছে, যেটা বললাম যে তোমরা কোনো 3জনের কোনো গ্রুপ থাকতে পারে, তোমাদের প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট, তো সেই জায়গাতে তোমাদেরকে বার্ডেন দেওয়া, তোমাদের খুশিতে কোনো রকম বার্ডেন দেওয়ার চেষ্টা হচ্ছে। ইয়েস, এবং এই কাজটা যে করা হয়েছে, এই কাজটা করা হয়েছে তোমার শত্রুদের গ্রুপেরই কোনো এমন একজন ব্যক্তির দ্বারা। সেটা হচ্ছে এদের কোনো ছেলে থাকতে পারে, যে ছেলে তোমরা জানবে তোমাদের এজের হতে পারে, তোমাদের চাইল্ডের এজের হতে পারে, মানে এরকম না, ছোটো না, মোটামুটি বড়োই, মোটামুটি মানে বড়োই, তো মানে 20s 30s এরকম কিছু, অবিবাহিত, এখনও বিয়ে হয়নি সেরকম। এই পার্সনটা কোনো রকম কোনো দূরবর্তী স্থানে গিয়ে, এটা আমি নদী পাচ্ছি, কারণ নদী সমুদ্র এরকম টাইপের জায়গা পাচ্ছি, এবং এই সিজনেই হয়েছে কারণ ছাতা হাতে, তো 100%। তো ওইরকম কিছু জায়গায় গিয়ে, এবং এটা কোনো মন্দিরের কাছে গিয়ে এরকম কোনো কাজ করে আসা হয়েছে রিসেন্ট পাস্টে। ইয়েস, এবং এটা একটু দূরেই হয়েছে, এটা হতে পারে এদের দেশের বাড়ি কোনো অন্য স্টেটে হতে পারে, বা অন্য কোনো জেলায় হতে পারে। তো সেই জায়গাতে সেরকম কিছু কাজ করা হয়েছে যাতে তোমাদের যে সম্পর্ক রয়েছে এবং আর 5জনের যে সম্পর্ক রয়েছে, সেই জায়গাতে কিছু সমস্যা তারা দিতে পারে। ওকে ওকে ওকে, এবং তোমার যে শত্রুরা রয়েছে তারা টার্গেট করেছে তোমার পার্সনকে, তোমরা যাকে তোমার পার্সন হিসেবে দেখো বা মানো, এটা তোমাদের গ্রুপের আর 2জন যে সদস্য রয়েছে তাদেরকে টার্গেট করা হয়েছে। একজনকে কোনোরকমভাবে ডিপ্রেশনে দেখতে চাই তারা, যে কম বয়স্ক তোমাদের গ্রুপের রয়েছে, ওকে, নো ম্যাটার সেটা যে জেন্ডারে হতে পারে। আরেকজন যে বয়স্ক এবং খুব ভালো পজিশনে রয়েছে, সেই পার্সনটাকে কোনোরকম টাওয়ার মোমেন্ট দেওয়ার চিন্তায় তারা রয়েছে, এবং তারা চায় যে যে জাজমেন্টটা তারা এই সময় পাচ্ছে, সেই জাজমেন্টটা কোনোরকমভাবে এই দুটো পার্সনের ওপর দিয়ে যাক, এরকম টাইপের কিছু সিচুয়েশানে এই সময় পার্সনগুলো রয়েছে। ইয়েস, এবং তারা কোনোরকমভাবে তোমাদের যে স্ট্রং বোল্ড এনার্জি রয়েছে, সেই জায়গাতে তারা কোনোরকম তোমাদের কথাবার্তার মধ্যে ভয় দেখতে চায়, এরকম টাইপের কিছু ইচ্ছে তাদের রয়েছে। তো আমি দেখে নেব যে এই যে কাজ করলো, স্পেসিফিক্যালি আমি দেখে নেব, আগে ফার্স্ট দেখে নেব যে যে 4টে পরিবারে বিবাহিত জীবনে কাজ করেছে সেই জায়গায় কি হয়েছে অ্যাকচুয়ালি। 100% বিবাহিত জায়গায় যে কাজ হয়েছে 4টে পরিবারের, সেই 4টে পরিবারের মধ্যে আমি পাচ্ছি যে 90% মানে
তিনটে পরিবারই হচ্ছে এদের গ্রুপের মধ্যে, এদের গ্রুপের মধ্যে তিনটে পরিবারই হচ্ছে মানে বিবাহিত, এবং বিবাহিত জীবনে তাদের সমস্যা দেওয়া হয়েছে তিনটে পরিবারকে। ওকে, যাদের বিবাহিত জীবন মোটামুটি এদের চোখে ভালো চলছে বা কিছু। অ্যান্ড বাকি একটা যে পরিবার রয়েছে সেটা এদের মধ্যে না, মানে এদের গ্রুপের মধ্যে না, সেটা হতে পারে এদের সাথে মেশে বা কিছু হতে পারে, সেটা আলাদা, তাদের পরিবারেও ঝামেলা ঝগড়া চলছে, তাদের হয়তো সম্পর্কটা খুব চোখে লাগছে যে, বা তাদের লাইফে সেরকম সমস্যা নেই, মানে সর্টেড রয়েছে সব কিছু, কোনো রকম হেল্পের কারোর কাছ থেকে প্রয়োজন নেই, এরকম টাইপের কিছু সিচুয়েশন চলছে। কারণ এরা যদি কারোর হেল্প না লাগে, মানে কেউ যদি হেল্প না চায় এদের মাথা খারাপ হয়ে যায়, হেল্প চাইবে, তার নামে দুটো গল্প করবে, গসিপ করবে, হেল্প তো করবেই না, উল্টে ওরকম বদমাশি করবে, এরকম কিছু চলে। ওকে, ইয়েস, এবং এরা কোনো রকমভাবে এই যে জায়গা রয়েছে এই জায়গাতে কোনোভাবে তোমাদের গ্রুপের যে পার্সনটা ভালো মানে জায়গাতে রয়েছে তাকে কোনো রকম কাঁদতে দেখতে চায়, তাকে দেখতে চায় যে সে ডিপ্রেশনে রয়েছে, সে অশান্তিতে রয়েছে, অস্বস্তিতে রয়েছে, এরকম টাইপের কিছু জায়গাতে তারা দেখতে চায়। কিন্তু সবথেকে যে বড় বিষয়টা হয়েছে এই সময় সেটা হচ্ছে তাদের যে এই যে কাজ সেটা কোনোভাবেই মানে শুধু কোনোরকমভাবে না, কোনোভাবেই সফলতা পাচ্ছে না। এই যে দূরবর্তী স্থানে যে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি এই পার্সনটাকে প্রচুরভাবে টাওয়ার মোমেন্ট দিয়েছে। এরা দেখার চেষ্টা করেছিল, মানে স্পাই করার চেষ্টা করেছিল, তোমাদের এনার্জি চেক করার চেষ্টা করেছিল যে তারা যে কাজটা করেছে সেটাতে কতটা তারা সফল হয়েছে বা কতটা কি হয়েছে। তো সেই জায়গায় দেখছে যে তাদের মাইন্ড গেমস থেকে শুরু করে তাদের সব কিছু জিনিস কোনোভাবে কিছুতেই কিছু হচ্ছে না, কোনোভাবে না, কিছুতেই কিছু হচ্ছে না। এবং তারা যে চেয়েছিল তোমার জীবনে ডিপ্রেশন, তোমার জীবনে মানে আর্থিক অনটন বা কিছু এরকম সিচুয়েশন, সেই জায়গাতে তারা দেখছে যে তাদের যে সম্পর্ক রয়েছে সেখানেই যুদ্ধ লাগছে। তারা চেয়েছিল তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ফাইট হবে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে হয়নি। তোমরা এই সময় পুরোপুরিভাবে ঈশ্বরের সাথে কানেক্টেড, এবং আমি পাচ্ছি দ্য হারমিট অ্যান্ড 10 অফ কাপস, তোমাদের এনার্জি প্রচুর পজিটিভ রয়েছে এই সময় দাঁড়িয়ে, যে জিনিসটা তোমার শত্রুরা এই সময় খুব ভালোভাবে দেখছে। তোমার শত্রুরা এই সময় প্রচুর জায়গায় ছুটছে নতুনভাবে তোমাদের লাইফের সমস্যা দেওয়ার জন্য, এবং এই কাজটা তাদের যে সন্তান রয়েছে, প্রিয় সন্তান, তার দ্বারা করার চেষ্টা করছে। কিন্তু বারে বারে বিফলতার সম্মুখীন হচ্ছে তারা, বারে বারে ডমিনেট হচ্ছে তারা। তোমাদের যে ভাগ্য রয়েছে, তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, তোমাদের যে ভালো কর্মা রয়েছে সেটার দ্বারা, যে কারণে এরা এই সময় কিন্তু প্রচুরভাবে অসন্তুষ্টি এনার্জির মধ্যে রয়েছে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে এই মেসেজটা, অবশ্যই জানাবে। এবং জাজমেন্ট টাইম 100% এই সময় কিন্তু চলছে। এই যে গ্রুপ বললাম, এই গ্রুপের কোনো পুরুষ রয়েছে, ওকে, যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, তো সে তার ওপর এই সময় সমস্ত যে ক্রিয়া, যারা যারা যা যা করছে তার ওপর এই সমস্ত ক্রিয়া হচ্ছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনো এরকম পার্সন যে ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ থাকে, প্রচুরভাবে পার্টি করে, মজা করে, এরম টাইপের। এবং এই পার্সনটা তোমাদের রিলেশনশিপের মধ্যে বা তোমাদের যে তিনজনের যে সম্পর্ক রয়েছে, ওকে, মানে যে গ্রুপ রয়েছে, যেমন এদের গ্রুপ রয়েছে, তোমাদের গ্রুপ রয়েছে, তো সেই জায়গাতে তারা এরকম কিছু করেছে যাতে তোমাদের ইন্ডিভিজুয়াল, মানে তোমরা যে ইন্ডিভিজুয়াল রয়েছে তোমাদের প্রত্যেকের মধ্যে কোনোরকমভাবে ফিজিক্যাল চাহিদা বেড়ে যাবে, বা কোনোরকমভাবে তোমরা অতিরিক্ত লাক্সারিয়াস জীবন কাটাবে, তোমরা তোমাদের লক্ষ্য থেকে সরে যাবে, এরকম টাইপের কিছু জিনিস তারা করার চেষ্টা করেছিল পূর্বে, যেটা কোনোভাবেই কিন্তু হয়নি। উল্টে এই যে পার্সনটা যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, তার দিকে সমস্ত জিনিস কিন্তু রিপিটেডলি ঘটছে। এবং আমি পাচ্ছি যে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তারা ভাগ করে নিয়েছে, ওকে, মানে ভাগ করে নিয়েছে, বা তাদের সাইকোলজি এইভাবে কাজ করেছে, আমি জানি না, যে বদনামের যখন ব্যাপার আসবে তখন ওই যে বললাম যে তাদের গ্রুপের ওই যে একটা পার্সন রয়েছে যে বারে বারে বদনাম হচ্ছে, মানে অন্য কারোর ব্যাপারেও লোকে কথা বললে লোকে ভেবে নিচ্ছে যে ওটা ওর ব্যাপারেই বলা হচ্ছে, তো তাকে টার্গেট করা হয়েছে সম্মানের দিকটাতে। এবং যত রকমের নেগেটিভ ওয়ার্ক যে তারা করবে সেটা যদি সফলতা না পায়, সেটা যদি কোনোরকমভাবে রিটার্ন হয় বা কিছু, সেটা মানে ধ্বংস হয়ে যাবে, কিছু হয়ে যাবে, ধ্বংস তো হয় না, তো সেটা না কোনোভাবে তাদেরকে এফেক্ট ফেলবে, কারণ ক্ষতির কাজ করছে পিওর সোলেদের ওপর। তো সেই ক্ষেত্রে 100% সেটা যেন কোনো একটা পুরুষ রয়েছে এদের গ্রুপের, সেই পুরুষের দিকে পুরোপুরিভাবে যায়, এবং পুরো জাজমেন্টটা যেন এই পুরুষটা পায়, যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে এবং ফিজিক্যালি একাধিক পার্সনের সাথে ইনভলভ থাকে। তো সেরকম কিছু কাজ কিন্তু এরা করে এসছে 100%। এবং এই কাজটা এরকম না যে সবাই মিলে একটা মানে কি বলে ওটাকে, বলো না, সবাই মিলে আলোচনা করে করেছে, সেরকম না।
তো এই কাজটা এমন হয়েছে যে এই কাজটা তারা এমনভাবে করেছে যে সবার মানে চিন্তাভাবনাটাই ওরকম যে এই পার্সনটাকে এটা দিলেই ভালো হবে, তো সেরকম কিছু চিন্তাভাবনা এদের ছিল। তো এত কিছু করার পরও তারা দেখছে যে জাজমেন্ট যেটা তারা দিতে চেয়েছিল বা যে জায়গাতে তোমাকে দুঃখী দেখতে চেয়েছিল বা কিছু, সেই জায়গাতে তোমরা বেশ খুশিতে রয়েছো। কারণ ব্যাপারটা তারা এই সময় বুঝতে পারছে যে তোমার খুশির ঠিকানা যেটা, সেটা কখনোই কোনো পার্সনের সাথে না, সেটা কোনো মানুষের সাথে না, সেটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের সাথে না, সেটা কোনো টাকা পয়সা আরও যা যা হয় কর্মক্ষেত্র এসবের মধ্যে কিছুই না। তোমার আসল যে খুশি রয়েছে, মানে সব থেকে যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, সেটা হচ্ছে তোমার ঈশ্বর, তার সাথে কানেকশন, এবং সেই কানেকশনটা দৌড়াচ্ছে এই সময়। ওকে, এখানে 2 অফ কাপস এনার্জিটা সেটাকেই রিপ্রেজেন্ট করছে যে তোমার সাথে তোমার যে ঈশ্বরের কানেকশন, যেটা তারা ইগনোর করতে পারবেই না, যে লেভেলে তোমাকে প্রোটেকশন ঈশ্বর দিচ্ছেন এই সময় দাঁড়িয়ে, এবং তোমাদের যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে দিচ্ছেন, সেই জিনিসটা তাদেরকে অবাক করে তুলেছে, যেটা হতে পারে কি করে, হাউ ইট পসিবল, যে এরকম টাইপের মানে ভালো ভাগ্য কার থাকতে পারে। ওকে, ইয়েস। এবং এরা পূর্বে এরম হতে পারে যে তোমাদের পার্সনের মাথায় কোনোভাবে কিছু কথাবার্তা বলে তোমাদের সাথে তাদের কানেকশনের যে নতুন বিগিনিংটা ছিল সেটাকে এন্ড করার চেষ্টা করেছিল, যে কোনো রকমভাবে এরকম বোঝানো বা এরকম কিছু কথাবার্তা বলা যাতে তার মনে হয় যে তোমরা থার্ড পার্টিতে রয়েছো বা তারা থার্ড পার্টিতে রয়েছে, কিছু একটা এরকম হতে পারে। সেই জায়গাতে তারা সেটা বুঝতে পারছে, বা যে মিসআন্ডারস্ট্যান্ডিং যদি বা কোনো রকম মাথায় থটস এসে থাকে, তারা বুঝতে পারছে না এটা একটা পাস্ট লাইফ কানেকশন, এবং এটা হতেই পারে না, কারণ তোমাদের দুজনের মিলন হওয়া মানে লেখা রয়েছে ভাগ্যে। ডিলে হতে পারে, মানুষের অনেক কিছুতে ডিলে হয়ে যায়, অনেক সময় একসাথে মানুষ থেকেও সেই জায়গাতে ফিল করতে পারে না একে অপরের এনার্জি, সব কিছুই হয়, একটা জীবনে অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু যেটা ডেস্টাইন রয়েছে সেটা তো হবেই। এবং তারা চেষ্টা করেছিল নতুন যে বিগিনিং যেটা সূচনা, সেটাকে হ্যাং করতে, সেটাকে উল্টে দিতে, এবং সেই বিগিনিংটাতে এরম ছিল যে বিগিনিংটা অ্যাকচুয়ালি একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল, যে তুমি নিজেও জানতে না যে এই যে নতুন সূচনাটা তোমার পার্সনের সাথে তুমি করতে চলেছো সেটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের লাইফে একটা নতুন বিগিনিং যেই হয়েছে, সেটা একটা অন্যভাবে বিগিনিং হয়েছে, সেটা তারা আশা করে উঠতে পারেনি যে এইভাবে এরকম বিগিনিং হতে পারে। ওকে, মানে পুরো উল্টো দিকে মানে হয়ে গেছে সব কিছু। এবং তোমাদের গ্রুপের মধ্যে যে পার্সনটা কোনোরকমভাবে খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটি, মানে হয় না যে হ্যাঁ এই পার্সনটা অ্যাকচুয়ালি মেন। ওকে, তোমাদের 3 জন থাকতে পারে তোমাদের গ্রুপে, এটা 2টো পুরুষ 1টা মহিলা হতে পারে, 2টো মহিলা 1টা পুরুষ হতে পারে। ওকে, ডিপেন্ড করছে। ওকে, বা এটা তোমাদের এরকমও হতে পারে যে তোমাদের মা বাবা, তোমরা ছেলে, বা বেশিরভাগ মা বাবা ছেলে এরকম পাচ্ছি, বা এরকমই পাচ্ছি, বা ভাই বোন, তোমার বাবা, কিছু এরকম একটা এনার্জি রয়েছে, বা এটা তোমরা 3 জন বন্ধুও হতে পারো, এটা ম্যাটার করছে না। ওকে, বাট তোমাদের যে 3 জনের যে গ্রুপ রয়েছে সেক্ষেত্রে পাচ্ছি আমি যে এটা তোমাদের কলেজের গ্রুপও হতে পারে। এখানে 2টো মেল মাস্কুলাইন এনার্জি পাচ্ছি, একটা ফেমিনাইন এনার্জি পাচ্ছি, এবং এখানে একটা ডিভাইন কাউন্টার পার্টও পাচ্ছি, যে দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস এসছে, এবং কিং অফ কাপস এসছে, এবং তার সাথে কিং অফ পেন্টিকেলসও এসছে। হতে পারে যে কোনো একজন পার্সন এই জায়গাতে স্পেসিফিক্যালি কিং অফ পেন্টিকেলস কোনো এনার্জি ছিল, যে পার্সনটা কোনোভাবে তোমাদের 3 জনের মাঝে মানে প্রবেশ করার চেষ্টা করছিল, কিং অফ পেন্টিকেলস এনার্জি। সেই পার্সনটা কোনোভাবে এই সময় এই সিচুয়েশন থেকে পুরোপুরি আউট হয়ে গেছে। এই পার্সনটা কে আমি একটু দেখবো। এই পার্সনটা অ্যাকচুয়ালি এই যে তোমাদের যে শত্রু রয়েছে তাদের পাঠানো কোনো পার্সন। ওকে, যারা এই জায়গাতে ইনভলভ হওয়ার চেষ্টা করছিল, এটা কাদের দ্বারা ইনভলভ হওয়ার চেষ্টা করছিল সেটাই দেখবো আমি। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা কাদের দ্বারা ইনভলভ হওয়ার চেষ্টা করছিল, এটা আমি পাচ্ছি যে কোনোভাবে তোমাদের দ্বারা, তোমরা যারা ফেমিনাইন দেখছো বা তোমরা যারা রিডিংটা আজকে দেখছো, স্পেসিফিক্যালি ফেমিনাইন এনার্জি তোমরা যারা হোল্ড করছো, দ্য ইমপ্রেস এনার্জি, তো সেক্ষেত্রে তোমাদের দ্বারা এরা প্রবেশ করার চেষ্টা করেছিল কোনোভাবে, যে কোনোভাবে এরা এইভাবে আসবে যে তুমি হচ্ছে তাদের জীবন, মানে তোমার শুভাকাঙ্ক্ষী এরা, তোমাকে এরা প্রপোজাল দিতে চায় তোমার কোনো রকম এরকম ডিপ্রেশন সিচুয়েশনে, যেখানে
তোমার ম্যারেজ এন্ড হয়ে গেছে, বা যেখানে তোমার রিলেশনশিপ এন্ড হয়ে গেছে, বা কিছু একটা এন্ডিংয়ের মধ্যে দিয়ে তুমি যাবে, এরকম একটা সিচুয়েশন তারা ইমাজিন করেছিল এবং তারা ভেবেছিল এরকম টাইপের কিছু একটা জিনিস তোমাদের লাইফে আসবে যখন, তখন তারা এইভাবে প্রবেশ করবে। কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এবং এই সময় দাঁড়িয়ে আমি পাচ্ছি যে কিছু কথাবার্তা রয়েছে, সেটা তোমার হতে পারে বা তোমাদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তাদের মধ্যে কারোর হতে পারে, যে পার্সনটা স্ট্রং বোল্ড পার্সোনালিটি হোল্ড করে। তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে এই জায়গাতে এমন কিছু কথা বলেছে বা কিছু এমন অ্যাকশন নিয়েছে, আমি পাচ্ছি এখানে কথার মাধ্যমে কিছু অ্যাকশন নিয়েছে, যেটা তোমার শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং যেটা তোমাদের শত্রুদের টাওয়ার মোমেন্ট দিতে সাহায্য করেছে। এরকম টাইপের কিছু জিনিস পাচ্ছি আমি। এবং এই সময় দাঁড়িয়ে তোমার শত্রুদের মধ্যে একটা বিশেষ চিন্তাভাবনা রয়েছে যে কোনোভাবে তোমরা যদি কোনো সত্য রিভিল করে থাকো বা তোমাদের দ্বারা কোনো সত্য রিভিল হয়ে থাকে, তো সেই জায়গাতে বারে বারে তোমরা সেই সকল পার্সনদেরকে টার্গেট করছো কেন যারা নিজেরা মুখ থেকে কিছু সেরকম বলেনি, যে সব থেকে বেশি কথা তোমার ব্যাপারে বলেছে তাকে বাদ দিয়ে যাচ্ছ কেন? যদিও সেই বারে বারে কেস খাচ্ছে, সেই বারে বারে মানে মানে এমন জায়গায় পড়ছে যে শুধুমাত্র সেই বদনাম হয়ে যাচ্ছে, বাকিরা পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তুমি তাদেরকে টার্গেট করছো না কেন? তাদের ব্যাপারে কিছু বলছো না কেন? তাদেরকে তুমি কি ক্ষমা করে দিলে? তাদের ব্যাপারে কি হয়েছে, মানে তাদের সাথে কী ব্যাপার রয়েছে? ওকে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। আমি পাচ্ছি তোমরা কোনোরকমভাবে এই পার্সনটাকে ছেড়ে দাওনি, বাট এই পার্সনটার ব্যাপারে সব থেকে বেশি তথ্য তোমাদের কাছে রয়েছে। এই পার্সনটা তোমাদের এলাকার হতে পারে বা তোমাদের চেনা পরিচিত কারোর এলাকার এই পার্সনটা হতে পারে, যাদের শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আরও যে মানে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কোনো লিঙ্ক থাকতে পারে, বা তাদের ব্যাপারে কিছু তোমরা জানো এমন কিছু, যেটার এভিডেন্স ভালো মতো তোমার কাছে রয়েছে। এবং সেই কারণে হতে পারে যে তোমরা এই জায়গাতে অন্যভাবে অ্যাকশন নিচ্ছ এদের মানে বিরুদ্ধে। মানে হয় না যে সবার জন্য তো সব ওষুধ একরকমভাবে যাবে না, বা সবার তথ্য তো একই রকমভাবে নেই। যার কাছে যেটা রয়েছে সেই জায়গাতে সেই জিনিসটা ব্যবহার করতে হবে। এবং আমি পাচ্ছি যে এখানে তোমার এই যে শত্রু রয়েছে তাদের কিছু জিনিস আউট হচ্ছে আনঅফিসিয়াল ওয়েতে। ওকে, মানে স্পেসিফিক্যালি যে পার্সনটা বারে বারে এই সময় বদনাম হচ্ছে, মানে কিছু মানে তারা করেছে ঠিক আছে, ইটস ওকে, বাট যেখানে সবার বদনাম হওয়ার দরকার সেখানে সব দোষটা এদের দিকেই চলে যাচ্ছে বারে বারে। তো এই পার্সনটার কিছু এরকম ঘটনা ঘটছে এই সময়, যেটাতে তারা সন্দেহ করছে, তার একটা ফিলিংস হচ্ছে, গাট ফিলিংস হচ্ছে যে কিছু একটা ঘটছে বাজে, বুঝতে পারছে না কী হচ্ছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের কিছু এরকম গোপন জিনিস যেগুলো আউট হওয়ার না, সেগুলো কোনোরকমভাবে আউট হয়ে গেছে এবং এটা এদের গ্রুপ মেম্বার্সদের দ্বারাই আউট হয়েছে। যেটা আমি পাচ্ছি তোমাদের অনেকের ধারণা ছিল যে এরকম কিছু ঘটনা বিহাইন্ড দ্য সিনে চলছে, তোমাদের কাছে কোনো খবর কেউ দিয়েছে। মানে এটা এদের পুরোপুরি গ্রুপ মেম্বার্স হতে পারে, বা এদের গ্রুপ মেম্বার্সের কোনো একজন পার্সন রয়েছে যে কিছু এভিডেন্স, কিছু জিনিস পুরোপুরিভাবে এদের বিরুদ্ধে ছিল সেরকম কিছু দিয়েছে, কিছু একটা করেছে এদের। আমি জানি না এখানে এক্স্যাক্ট কী হয়েছে, বাট কার্ড সেটা বলছে কিছু একটা হয়েছে এবং তোমরা এটা জানতে, মানে তোমাদের এখানে প্রয়োজন পড়েনি। আমি বারবার বলে থাকি, তোমরা যারা পিওর সোরা দেখছো, ঈশ্বরের সন্তানরা দেখছো, তোমাদের এখানে কারোর ব্যাপারে প্রুফ দেওয়ার প্রয়োজন নেই। তাদের ব্যাপারে যে প্রুফগুলো রয়েছে, তারা কী কী করে বেরিয়েছে সব জায়গায়, সেই প্রুফগুলো ঠিক সময়ে তাদের বিশ্বস্ত লোকের কাছ থেকে বেরোবে। এবং যখন তাদের বিশ্বস্ত লোকের কাছ থেকে এই জিনিসগুলো বেরোবে না, তখন তারা সব থেকে বেশি হার্ট হবে। তখন বুঝতে পারবে যে কোনো পার্সন যখন খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, কারোর বাড়িতে ঝগড়া চলছে, ঝামেলা চলছে, কিছু কনফ্লিক্ট চলছে, সেখানে তুমি তোমার আরও ড্রামাটাকে ওখানে অ্যাড করছো, তুমি সেখানে সেটাকে বিভিন্নভাবে নাটকভাবে বিভিন্ন জায়গায় প্রচার করছো, তখন তার সিচুয়েশনটা কেমন লাগে সেটা এরা ভালো করে বুঝতে পারবে। এবং যখন নিজেদের লোকেরা এরকম কিছু করে তখন কেমন লাগে এরা ভালো করে বুঝতে পারবে। বিট্রে কাকে বলে এরা এই সময় মানে বুঝতে পারছে অনেকটাই, এবং আগামী সময় আরও বুঝতে পারবে। ইয়েস, 100% জাজমেন্ট পাচ্ছে এই সময় এরা এদের রিলেশনশিপের ক্ষেত্রে। স্পেসিফিক্যালি এই যে পার্সনটা যারা এরকম টাইপের কিছু মানে ঘটনা রটিয়েছে না, মানে এভিডেন্স কিছু দিয়েছে, তারা এদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট ছিল পূর্বে, বা এরা এদের সাথে ফিজিক্যালি কিছু ইনভলভমেন্ট, কিছু না কিছু এরকম টাইপের কিছু ব্যাপার ছিল। ওকে, এবং সেই জায়গাতে এরাই এদের সাথে এরকম কাজ করবে সেটা তারা ভাবতে পারেনি। তোমাদের বলা হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের স্টারডাম প্রোটেক্টেড, তোমরা 100% প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমাদের যে বিউটি রয়েছে, তোমাদের যে ফিজিক্যাল এনার্জি রয়েছে, সেটা কিন্তু কোনোভাবে বাড়তে চলেছে। তোমাদের অরা যে রয়েছে, মানে তোমাদের অ্যাট্রাকশন পাওয়ার বলতে পারো, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই সময় দাঁড়িয়ে, যেটা কিন্তু কোনোরকমভাবে তোমার যে
শত্রুরা রয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু ভয়ভীত করছে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের প্রচুরভাবে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, কারণ তারা তোমাকে পছন্দ করে না, কারণ তাদের মনে হয় তোমার এই সৌন্দর্যটা পৃথিবীর সমস্ত বড় বড় ব্যক্তিত্বদের তোমাদের দিকে আকৃষ্ট করে, এবং এই সৌন্দর্যের কারণেই বড় বড় পার্সনরা তোমাকে স্পাই করে, তোমার ওপর টাইম ইনভেস্ট করে, তোমার ওপর সব কিছু লুটিয়ে দেয়, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপের কোনো মেম্বারের রয়েছে। এবং তাদের ধারণা রয়েছে তোমরা হতে পারো পাস্ট লাইফ কোনো কানেকশন তোমাদের সাথে থাকতে পারে এই পার্সেন্টটা বা কিছু, বাট তাদের মনে হয় এই সমস্ত কিছু টাকা পয়সার জন্যই তোমার দিক থেকে। ওকে, এরকম টাইপের কিছু রটিয়ে বেরিয়েছে, বাট যেটা সত্য না সবাই জানে। এবং দিনের পর দিন তারা যত রকমের নেগেটিভ ওয়ার্ক স্পেসিফিক্যালি এই মহিলাটা করেছে তোমাদের রিলেশনশিপের ওপর, তোমাদের প্রাচুর্যতার ওপর, তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর, তোমাদের সাইকিক এবিলিটিসের ওপর, সেই সমস্ত কিছু কিন্তু পুরোপুরি এন্ড হয়ে গেছে। এবং এই যে পার্সেন্টের কথা বলছি, যেটা বললাম যে তোমাদের লাইফে প্রবেশ করানোর ইচ্ছে ছিল এই পার্সেন্টটাকে, এই পার্সেন্টটাও বয়স্ক পার্সেন্ট যথেষ্ট, তো এই পার্সেন্টটাকে অ্যাজ দ্য রোম্যান্টিক ইন্টারেস্ট তোমাদের লাইফে প্রবেশ করানোর ইচ্ছে ছিল। এই পার্সেন্টটা অ্যাকচুয়ালি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত ছিল, এটা এমন কোনো পার্সনের দ্বারা সিলেক্ট করা ছিল যে পার্সনটা কোনোভাবে তোমাদের বিউটিটাকে একদম পছন্দ করে না, এবং এদের ইচ্ছে ছিল যে তোমাদের সাথে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হয়ে তোমাদের যে অ্যাট্রাকশন পাওয়ার বা তোমাদের যে ইনোসেন্স রয়েছে সেটাকে কোনোভাবে নিগড়ে নেওয়ার, নষ্ট করে দেওয়ার, কিন্তু সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। জাস্টিস টাইম চলছে, জাস্টিস কার্ড এসেছে। তোমার শত্রুরা এই সময় কিন্তু প্রচুরভাবে স্লিপলেস নাইট কাটাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না কোনোভাবেই। তোমাদের এই সময় হিলিং পিরিয়ড চলছে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে। এবং তারা এই যে পুরো গেমটা রয়েছে, পুরো গেমটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হেরে গেছে। তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তারা চেষ্টা করেও যেটা চেয়েছিল সেটা কিন্তু করতে পারেনি। তোমরা এই সময় ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, তোমাদের সেই ওয়েটিং যে পিরিয়ড ছিল সেই ওয়েটিং পিরিয়ড কিন্তু এন্ড হয়ে গেছে। ইয়েস, এবং এরা প্রচুরভাবে কিন্তু এই সময় জাস্টিস পাচ্ছে, যারা যারা লুকিয়ে বা এরকম টাইপের কিছু কাজ করেছিল। এবং এই পার্সনটা, যে পার্সনটা স্পেসিফিক্যালি ডগ রয়েছে কোনো রকমভাবে, তো এই পার্সনটা কোনোভাবে এই সময় উল্টে রয়েছে, তাদের কিছু সিচুয়েশন এই সময় খারাপ চলছে, বা তারা এই সময় কিছু রিয়েলাইজেশনের মধ্য দিয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি মানে তারা যদি ভেবে থাকে পূর্বে যে সমস্ত নেগেটিভ ওয়ার্ক তোমাদের দিক থেকে আসে, সমস্ত কিছু তোমরা করো বা তোমাদের গ্রুপের কেউ করছে, তো সেক্ষেত্রে এই সময় বুঝতে পারছে যে তাদের গ্রুপের মেম্বার্সদের ব্যাপারে তাদের রিসার্চ করা এতদিন আগে প্রয়োজন ছিল, তারপর তোমার ব্যাপারে রিসার্চ করলে কাজে দিত। যাই হোক, এবং আরও সময় যেতে যেতে আরও বুঝবে, কিন্তু যখন এরা বুঝবে তখন পুরো সব কিছু শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। তো সেটাই পাচ্ছি আমি, মানে এদের এই সময় যে গ্রুপের অবস্থা রয়েছে খুব খারাপ রয়েছে। এদের যে হিডেন যে ইচ্ছে ছিল, গুপ্ত যে ইচ্ছে ছিল তোমাদের গ্রুপ ভাঙার বা তোমাদের লাইফে এতটা সমস্যা দেওয়া যাতে কোনো রকমভাবে তোমরা এদের দিকে কোনো রকম ফোকাস দিতে না পারো, এবং এরা এদের যে নেগেটিভ ওয়ার্ক বা এদের সমস্ত কিছু কাজ করে বেরিয়ে যাবে এবং তোমরা কিছু করে উঠতে পারবে না, তোমরা নিজেদেরকে সেই জায়গাতে বাঁচাতে পারবে না, সেটা কিন্তু হয়নি। তোমরা এই জায়গাতে 100% প্রোটেক্টেড, এবং তোমার যে গ্রুপ মেম্বার্স রয়েছে তারাও কিন্তু 100% প্রোটেক্টেড। তোমাদের লাইফে কিন্তু প্রচুর পরিমাণে প্রাচুর্যতা আসতে চলেছে এবং তোমরা প্রচুর পরিমাণে কিন্তু এনজয় করবে। ইয়েস, কারণ 3 অফ কাপস অ্যান্ড এস অফ ওয়ান্স যেটা ডিনোট করছে এই সময় যে কোনোরকমভাবে তোমাদের এই যে হার্ট ব্রোকেন সিচুয়েশন ছিল বা কোনোরকম কিছু যদি ডিস্টেন্স বা কিছু থেকে থাকে, তো সেই জায়গাতে যে ডেভিল রয়েছে, যে নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এনার্জি এই সময় প্রচুর দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে। স্পেসিফিক এটা কোনো মহিলা হতে পারে যে এই সময় ডিপ্রেশনে রয়েছে, কারণ তোমাদের এই যে গ্রুপ রয়েছে বা তোমাদের এই যে সম্পর্ক রয়েছে যাদের সাথে, তারা এই সময় তোমার ব্যাপারে কোনো নেগেটিভ ভাবছে না, এবং তোমাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা তারা কোনো কালেই ব্রেক করতে পারেনি, সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক জায়গাতেই ছিল, তারা সেটা বুঝতে পারেনি। তোমরা 3-3-3-3 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।